Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নেক্সট যে টপিকটাতে মুভ করব। আগের ভিডিওতে আমরা দেখেছি যে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ভেক্টরকে ইনভলভ করেছিলাম আমরা। সেখানে আমরা দেখেছিলাম কোনো একটা পয়েন্ট, পি পয়েন্ট, সেই পি পয়েন্ট মিনস ওপি ভেক্টর। আর ওপি ভেক্টর আমরা অ্যাকচুয়ালি কীভাবে পাচ্ছিলাম সেটা আমরা শিখেছিলাম। ফার্স্ট অফ অল ওপি ভেক্টরের রেজাল্টেন্ট কী করে বের করতে হয় সেটা দেখেছিলাম। নট অনলি দ্যাট, ওই ওপি ভেক্টরের ডাইরেকশান ফাইন্ড আউট করেছিলাম আমরা। ডাইরেকশান ফাইন্ড আউট করা মিনস আমি কি বলেছি যে প্রত্যেকটা অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি করে অ্যাঙ্গেল করে রয়েছে, দ্যাটস ইম্পর্টেন্ট। যখনই আমি প্রত্যেকটা অ্যাক্সিসের রেসপেক্টে তার কোরেসপন্ডিং অ্যাঙ্গেল পেয়ে যাই, তখনই আমি বুঝে যাব যে এক্স্যাক্টলি কোন লোকেশনে পি পয়েন্টটা এক্সিস্ট করছে। সো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ফাইন্ড আউট করা মানেই হচ্ছে আমাদের ডাইরেকশন পেয়ে যাওয়া। সো আমি ডাইরেকশন পেয়ে গেছিলাম, আর আমাদের রেজাল্ট এসেছিলো এরকম ধরনের যে রেজাল্টেন্ট ভেক্টর ওপি মানে দ্যাট ইজ আর ভেক্টর। আর ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কী করে বের করেছিলাম যে আমরা যে তিনটে পয়েন্ট দ্বারা আমরা অ্যাকচুয়ালি পি পয়েন্টটার লোকেট করছিলাম অরিজিন থেকে, তো জাস্ট স্কোয়ার রুট অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার অ্যান্ড z1 স্কোয়ার কী করে পাচ্ছিলাম আমি বুঝিয়েছিলাম। আলফা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ভেক্টর উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। তো ওপি ভেক্টরের এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল আলফা, ওপি ভেক্টরের ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বিটা, ওপি ভেক্টরের জেড অ্যাক্সিসের সাথে গামা। কি করে পেয়েছিলাম আমরা সেটাও দেখে নিয়েছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা তো পার্টিকুলার একটা ভেক্টরকে কী করে ফাইন্ড আউট করতে হয়, ভেক্টরের ম্যাগনিটিউড কী করে পাবো, এগুলো খুব বেসিক ব্যাপারগুলো আমরা জেনে গেছি অলরেডি। তো এবার দেখা যাক আমরা তাহলে একটু কমপ্লিকেটেড জিনিসের দিকে এবার মুভ করি। যেমন যখন আমরা নর্মাল ভেক্টর পড়েছিলাম তখন সেই ভেক্টর ফার্স্ট অফ অল একদম ভেক্টর পড়ার পরেই আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে ভেক্টর অ্যাডিশন, ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ প্যারালেলোগ্রাম ইউজ করে আমরা ভেক্টর অ্যাডিশন পারফর্ম করেছিলাম। তো আমরা ঠিক এখানেও তাই করব। এখানেও আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দুটো ভেক্টর নেব, তাদের অ্যাডিশন আর সাবট্রাকশন পারফর্ম করব। অ্যাডিশন সাবট্রাকশন পারফর্ম করার জন্য নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন যেমন আমরা প্রিভিয়াস করে এসেছি ভেক্টরে, ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ প্যারালেলোগ্রামকে ইউজ করে, কনসেপ্ট সমস্তটাই সেম। যা আমরা শিখে এসেছি তা পুরোটাই সেম, কোনো ডিফারেন্স কিছু নেই। শুধু একটু সামথিং খুব সামান্য পরিমাণে চেঞ্জ রয়েছে, নাথিং ইজ চেঞ্জ। অ্যাকচুয়ালি চেঞ্জ বলে কিছুই না, ওটা ইটস জাস্ট আমি সো কল্ড বললাম চেঞ্জ, নাথিং এলস। যে নর্মাল ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবে সে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমেও করতে পারবে খুব ইজিলি। ক্লিয়ার? সো তোমরা যাদের মনে হচ্ছে যে ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন জানো না, বা যারা দেখেছো বা যারা শিখেছো, তো তারা আমার এই ভিডিও সিরিজের ভেক্টর ভিডিও সিরিজে একটু পিছনের দিকে যাও, আর ভেক্টর পার্ট 7, পার্ট 6 এই ধরনের ভিডিওগুলোতে তোমরা ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন পেয়ে যাবে। স্পেশালি পার্ট 7 আমি সাবট্রাকশন নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে একবার একটুখানি রিক্যাপ করে নাও, ভিডিওটা একবার দেখে নাও, আর একবার রিমেমোরাইজ করে নাও পুরো ব্যাপারটাকে, তো তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ওকে, সো আমি স্টার্ট করছি এখন ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন। আমরা কোথায় করবো? কোঅর্ডিনেট সিস্টেম। তো সাপোজ এটা আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাক্সিসগুলো কীভাবে থাকে সেই অর্ডারটাকে প্রথমে চেক করে নাও। আমি বলেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অলওয়েজ থাকে, সো এখানে চেক করে নাও অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রয়েছে কিনা। সো ফার্স্ট অফ অল এক্সকে ফাইন্ড আউট করে নিলাম, দিস ওয়ান ইজ এক্স, দেন ওয়াই, দেন জেড, দেন এগেইন এক্স। সো কীরকম ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। সো পারফেক্ট আছে না? ওকে, তো এরকমই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দুটো পয়েন্ট ফাইন্ড আউট করে নিয়েছি। সাপোজ মনে করো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটা গিভেন অ্যাজ পার
কোয়েশ্চেন গিভেন রয়েছে সাপোজ ধরে নাও। সো আমি এখানে বলে দিলাম এটা হচ্ছে x1 y1 অ্যান্ড z1, আর এই পয়েন্টের লোকেশন হচ্ছে x2 y2 z2। তো এই যে দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টের লোকেশন আমি ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে এর রেসপেক্টে ভেক্টর কি, দুটো ভেক্টর পাচ্ছি। লুক, সো অরিজিন, এটা আমার অরিজিন ও থেকে সাপোজ আমি নাম দিয়ে দিই, এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে একটা নাম দিয়ে দিই এ, এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে বি নাম দিয়ে দিই। সো ও এ একটা ভেক্টর হবে, ও থেকে x1 y1 z1 এই ডাইরেকশানে যেতে হবে আমাকে। তাহলে ও এ একটা ভেক্টর, এগেন ও বি একটা ভেক্টর। দুটোকে দেখিয়ে বুঝতে পারছো, আমি জাস্ট হালকা স্লাইড একটা প্রজেকশন করে দেখানোর চেষ্টা করেছি মোটামুটি, তাহলে তুমি বুঝতে পারবে লোকেশনটা কোন জায়গায় রয়েছে। মানে কীরকমভাবে বোঝাবো, অ্যাকচুয়ালি প্রজেকশন মানে কি বলেছি, সাপোজ কোনো একটা পয়েন্ট, তার মাথার উপর দিয়ে যদি তুমি একটা আলো ফেলো, তাহলে তার যে শ্যাডোটা যে পয়েন্টে পড়বে, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলারভাবে তুমি যদি ওই পয়েন্টের ওপর আলো ফেলো, তাহলে তার শ্যাডোটা যেখানে পড়বে সেটাকেই বলছি আমি প্রজেকশন। তাহলে তুমি বুঝতে পারবে এক্স্যাক্টলি কোন লোকেশনটার হতে রয়েছে। সো কারণ ওয়াই অ্যাজ পার মাই পিকচার, এই পিকচার অনুযায়ী এক্স ওয়াই হচ্ছে আমার ফ্লোর, কি বললাম, এক্স ওয়াই হচ্ছে আমার ফ্লোর, রাইট। এই ফ্লোরের উপর এক্স্যাক্টলি কোন জায়গায় আমার টোটাল মানে পয়েন্টের লোকেশনটা পড়ছে, তার একটা ক্লিয়ার, একটা স্বচ্ছ ধারণা আমরা পেতে পারি। তো সেই জন্য আমি প্রজেকশন করে জাস্ট দেখিয়েছি। সিমিলারলি বি পয়েন্টের প্রজেকশন করে দেখিয়েছি, দেখো মোটামুটি এরকম জায়গায় আসছে, ঠিক আছে। এটা জাস্ট আমি ইমাজিন করে নিয়ে একটা 3D ভিউ দেওয়ার চেষ্টা করলাম। এই প্রজেকশনটা এখানে করার মানে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ভিউ যাতে আমি দিতে পারি, নাথিং এলস। ওকে, ঠিক আছে। সো যাই হোক, ও এ হচ্ছে আমার একটা ভেক্টর, ও থেকে বি, ও বি হচ্ছে আমার একটা ভেক্টর। দেখেই বুঝতে পারছো যে ও এ ভেক্টরের টেল হচ্ছে ও, হেড হচ্ছে এ, কারণ ডাইরেকশনটা এরকম দেওয়া আছে, রাইট। এগেন ও বি ভেক্টরের টেল হচ্ছে ও, বি হচ্ছে হেড, ক্লিয়ার। সো এখন এই দুটো ভেক্টরের যদি আমাকে অ্যাডিশন পারফর্ম করতে হয়, তাহলে কিভাবে করব? খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া খুব নর্মালি প্রিভিয়াস ভিডিওগুলোতে বা লেকচারগুলোতে আমরা যেভাবে অ্যাডিশনস পারফর্ম করে এসেছি, ঠিক সেমভাবেই আমরা করব। সেখানেও আমরা এরকম ধরনের দুটো ভেক্টর নিয়ে নিয়েছিলাম, তাদের অ্যাডিশন আমি পারফর্ম করেছিলাম। ফলস্বরূপ আমরা যে রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়েছিলাম, দ্যাট ইজ লাইক দিস, রাইট, প্যারালেলোগ্রাম, ল অফ প্যারালেলোগ্রাম। তো এখানেও আমরা ঠিক তেমনই পাবো। সো সাপোজ আমি পেতে পারি somewhere in this area, clear, somewhere in this area. সো এটাকে নাম দিলাম পি পয়েন্ট। ওপি আমার রেজাল্টেন্ট হতে পারে, ক্লিয়ার, ওপি আমার রেজাল্টেন্ট হতে পারে। তো ফাইন্ড আউট করে নিই কী করে আমরা পাবো। তো ফার্স্ট অফ অল এই হচ্ছে আমার ক্লিয়ার পিকচার। ওপি ম্যাগনিটিউড আমরা জানি না, ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এ পয়েন্টের লোকেশন আমরা জানি x1 y1 z1, আর বি পয়েন্টের লোকেশন আমি জানি x2 y2 z2, তাহলে খুব ইজিলি আমি ও পয়েন্ট থেকে ও এ এবং ও বিকে ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তো ও এ ভেক্টর কীরকম হতে পারে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আর সিমিলারলি ও বি কী হতে পারে, ও বি হতে পারে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। সো ও এ ভেক্টর আর ও বি ভেক্টর আমরা পেয়ে গেছি। তাহলে এদের জাস্ট অ্যাডিশন পারফর্ম করতে হবে। আমি কি বলেছি, ভেক্টর অ্যাডিশন একদম নর্মাল রকমভাবে আমরা লিখব। তো সিমিলারলি ও পি, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, ও পি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস
ও বি ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউড আমরা যদি পাই, আচ্ছা তার মানে সিম্পলি ভেক্টর অ্যাডিশন আগে পারফর্ম করে নিই। ও পি ইজ ইকুয়াল টু কী হতে পারে, x1 ও এ ভেক্টর লিখে নিই, x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ প্লাস ও বি লিখে নিই, ও বি কী পাচ্ছি, x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ, রাইট। আমি কি বলেছিলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা সবাই হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে। ওকে, সো অ্যাডিশন যদি করি তাহলে আমি ওপি কি পাচ্ছি অ্যাজ আ ভেক্টর হিসাবে, কিন্তু বারবার বলছি অ্যাজ আ ভেক্টর হিসাবে, আমি কিন্তু ম্যাগনিটিউড বের করছি না। ম্যাগনিটিউড বের করলেই আমাকে সেখানে আলটিমেট সোর্স কিন্তু সেই ল অফ ট্রায়াঙ্গেল, যাই হোক, ঠিক আছে। তো আমি যদি অ্যাডিশন করি তো সিম্পলি x1 প্লাস x2 টুগেদার বিকামস আই ক্যাপ প্লাস y1 প্লাস y2 জে ক্যাপ প্লাস z1 plus z2 k cap, right? Okay, so finally যদি এদের আমি ম্যাগনিটিউড বার করতে যাই, তাহলে আমাকে মড করতে হবে, আর মড করলেই আমি ওপি ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে যাব, যেটা কিনা হবে আমার root over of what, x1 plus x2 তার স্কোয়ার প্লাস y1 plus y2 তার স্কোয়ার প্লাস z1 plus z2 তার স্কোয়ার। So this is my answer. x1 plus x2 সামথিং ধরে নাও x হবে, x এর অন্য কোনো একটা ভ্যালু হবে x অ্যাক্সিসে, y1 প্লাস y2 সামথিং এটাও কোনো একটা ভ্যালু হবে, z1 প্লাস z2 অ্যাড করলে জাস্ট, এগুলো তো অ্যাকচুয়ালি কি, এগুলো স্কেলার অ্যাডিশন, x1 একটা পয়েন্ট সামথিং 2 3 4 5 এরকম ধরনের কোনো পয়েন্ট, মানে কোনো স্কেলার নাম্বার। সো স্কেলার সিম্পল অ্যাডিশন, এখানেও স্কেলার সিম্পল অ্যাডিশন, এখানেও স্কেলার সিম্পল অ্যাডিশন। কিন্তু আলটিমেটলি আমি যখন ম্যাগনিটিউড ফাইন্ড আউট করতে যাব তখন এদের অ্যাডিশন করার পর যে সাপোজ যে নাম্বারগুলো পাবো, সিম্পল, ইটস ভেরি সিম্পল, যে রুট ওভার তাদের প্রত্যেকের স্কোয়ার। কেন এরকম হয় সেটা আমরা দেখেছি, যে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের 3টে পয়েন্টের রেসপেক্টে আমরা যদি কিছু কোনো ভেক্টর পাই, সেই ভেক্টরের ম্যাগনিটিউড আমরা এইভাবে পাই। সো দ্যাটস ওয়াই, ক্লিয়ার। সেখানে আমি প্রিভিয়াস লেকচারেই বলেছিলাম, সেটা নিয়ে আমি এখানে আর ডিসকাস করছি না। তো সিম্পলি আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমি কী পেলাম, স্কোয়ার রুট অফ x1 প্লাস x2 তার স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার স্কোয়ার অ্যান্ড z1 প্লাস z2 তার স্কোয়ার। সো এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড পেয়ে গেলাম। নাও এখন আমাকে নেক্সট কি ফাইন্ড আউট করতে হবে, এখন আমাকে নেক্সট যেটা ফাইন্ড আউট করতে হবে, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পি, ও পি, এটাই তো আমার রেজাল্টেন্ট না, ওপি ভেক্টরের ডাইরেকশন ফাইন্ড আউট করতে হবে। একটা ছোট্ট কথা বলে রাখি, আমরা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ছিলাম না, এটা ছিল আমার ওপি ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর, এটা ছিল আমার বি ভেক্টর, ওপি ভেক্টর মিনস আর ভেক্টর, তখন রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন বলতে আমরা কি বুঝতাম, রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন বলতে আমরা এটাই বুঝতাম যে সেই রেজাল্টেন্ট ভেক্টরটা যে দুটো ভেক্টর দ্বারা তৈরি হয়েছে, কোন কোন ভেক্টর দ্বারা তৈরি হয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন পারফর্ম করার পর ওপি ভেক্টর আমরা পেয়েছিলাম, রাইট। ওপি ভেক্টরের ডাইরেকশন যদি বলি, তাহলে কোনো একটা ভেক্টর যার রেসপেক্টে আমার অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হতো। সাপোজ আমি যদি বলি যে বি এর রেসপেক্টে, তাহলে বি এর রেসপেক্টে অ্যাঙ্গেল বললেই সেটা আমার একটা ডাইরেকশন বোঝাতো, ক্লিয়ার। সাপোজ আমি ধরে নিতে পারি, একটা যদি এক্সাম্পল বলি, সাপোজ আমি ধরে নিতে পারি যে বি ভেক্টরটা আমার নোন ভেক্টর, বি ভেক্টর সম্পর্কে এভরিথিং দ্যাট আই নো। আর ভেক্টর আমার রেজাল্টেন্ট ভেক্টর, যেটা আমার নতুন তৈরি হয়েছে,
তাহলে যেটা নোন আমরা তার রেসপেক্টেই এটার অ্যাঙ্গেলটা বুঝবো, তার রেসপেক্টে আমি অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করব, তবে আমি বুঝে যাব যে এক্স্যাক্টলি কোন ডাইরেকশানে রয়েছে। সাপোজ আমি যদি একটা নর্থ সাউথ ডাইরেকশন লিখি, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট। সো ভালো করে লক্ষ্য করে দেখো বি ভেক্টরটা কোথায় লাই করে রয়েছে, টুয়ার্ডস ইস্টকে অ্যারো অ্যাজ পার মাই পিকচার বি ভেক্টরটা ফলো করছে কোন দিকে, টুয়ার্ডস ইস্টে। বাট এ ভেক্টরের এক্স্যাক্ট কোনো ডাইরেকশন নেই, বেসিক্যালি এটা নর্থ ইস্টের মধ্যেই কোথাও একটা কোনো একটা পয়েন্টকে ডাইরেক্ট করছে। সিমিলারলি ওপি ভেক্টর যেটা আমরা রেজাল্টেন্ট পেয়েছি সেটাও ঠিক নর্থ ইস্টেরই কোনো একটা পয়েন্টে ডাইরেকশন দিচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়ালি আর ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কী করে ফাইন্ড আউট করবো, কীভাবে ফাইন্ড আউট করবো? যেহেতু আমার কাছে তাহলে নোন কি, যেটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে বি ভেক্টর। কারণটা কি, বি ভেক্টর টুয়ার্ডস ইস্টে সিম্পলি যাচ্ছে, তো বি ভেক্টর আমার কাছে নোন। তাহলে আমাকে যদি ওপি ভেক্টরের বা পি এর লোকেশন যদি বলতে হয়, তাহলে আমি কি বলবো ইস্টের রেসপেক্টে সাপোজ 40 ডিগ্রি মুভ ঘুরে যাও, আমি কি বলবো ইস্টের রেসপেক্টে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করো অ্যান্ড স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস পি পয়েন্ট। তাহলে এই পি পয়েন্টে রিচ করে যাব, তার মানে অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার এক্ষেত্রে পারফেক্ট ডাইরেকশন দিচ্ছে, রাইট? সো এই ধরনের সিস্টেমে যেখানে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইনভলভ নেই বা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ইনভলভ নেই, সেখানে আমার কোনো একটা নোন ভেক্টর বা বেস ভেক্টর, সেই বেস ভেক্টরের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করলেই রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন আমরা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যখনই আমরা অলরেডি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে চলে এসেছি, যেখানে আমরা গ্রাফিক্যালি সমস্ত কিছুকে প্লট করছি, তাহলে সেখানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এরকম কোনো ডাইরেকশান আমার নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্তটাই হচ্ছে অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ইটস 3 ডাইমেনশনাল প্লেন, নর্থ ইস্ট, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট এটা কিন্তু 2 ডাইমেনশনাল। আমি যখন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট প্লট করছি তখন এই পিকচারটা কিন্তু 2 ডাইমেনশনালের উপর বেস করে আমি পিকচারটা ড্র করছি। কি বললাম, ক্লিয়ার? কিন্তু আমি এখানে যখন রয়েছি, 3 ডাইমেনশনাল প্লেন, 3D ইনভলভ হয়েছে, গ্রাফিক্যালি সমস্ত পয়েন্টকে আমি ফাইন্ড আউট করছি, তাহলে সেক্ষেত্রে ওপি এর ডাইরেকশন কিন্তু ওবি এর রেসপেক্টে আমি নেব না। আমি কিন্তু কখনোই এইটার মতনই ওবি এর রেসপেক্টে আমি নেব না। আমি তাহলে ওপি এর ডাইরেকশন কার রেসপেক্টে নেব, ইন্ডিভিজুয়ালি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যান্ড জেড অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে ফাইন্ড আউট করতে হবে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট ইজ আমি ধরতে পারি আলফা দিয়ে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল, সেটাকে আমি ধরতে পারি বেটা দিয়ে। আর জেড অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল বা জেড অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেটাকে আমি ধরতে পারি গামা দিয়ে। সো আলফা, বিটা অ্যান্ড গামা আমাকে ফাইন্ড আউট করলেই আমি ওপি এর ডাইরেকশন পেয়ে যাব। সো দেখা যাক কীভাবে ফাইন্ড আউট করব। ঠিক আগের দিনই আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই আর, বিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স ওয়াই বাই, আচ্ছা এগুলো কি, এগুলো সবই কিন্তু ম্যাগনিটিউড বোঝাচ্ছি আমি, ক্লিয়ার? ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স জেড বাই আর, ইটস ভেরি সিম্পল। তাহলে সিমিলারলি আমি দেখে নিই কীভাবে ফাইন্ড আউট করতে পারি। সো সাপোজ ফার্স্ট আলফা ইকুয়াল টু, দাগ দিয়ে দিলাম, ওকে, আলফা ইকুয়াল টু কী হবে, কস ইনভার্স কী হবে, আমি প্রিভিয়াসে কি বলেছিলাম যে এক্স অ্যাক্সিসের উপর যে পয়েন্ট বা যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে পয়েন্ট আমি ফাইন্ড আউট করছি, আর তারপর রেজাল্টেন্ট ভেক্টরের যে পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি সেটা। সো সিম্পলি আমি যদি বলি আমরা কি পাবো,
ওকে, আমি পিকচারটাকে একবার একটু ফ্রেশ করে ড্র করে নিচ্ছি, সো তার আমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটু পেজ শর্ট হয়ে গেছে। ওকে, সো আমি জাস্ট আরেকবার একটু ড্র করে নিচ্ছি। ওয়েল, সো তোমরা এখানে পিকচারটা দেখতে পাচ্ছ, আমি আর ওএ আর ওবি ভেক্টরকে আর ড্র করিনি, জাস্ট ওপি ভেক্টরকে আমি নিয়ে নিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই। সো এবার আমাদের উদ্দেশ্য কি? এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর রেসপেক্টে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করা। দিস ইজ আলফা, দিস ইজ বিটা, and this one is gamma. আলফা, বিটা অ্যান্ড গামা ফাইন্ড আউট করতে হবে, এটা আমাদের টার্গেট। সো তোমরা বুঝতেই পারছো যে পি পয়েন্ট আমি কি করে ফাইন্ড আউট করেছিলাম আলটিমেটলি। এখানে ছিল একটা, এখানে আমার ছিল এ পয়েন্ট, এখানে আমার ছিল বি পয়েন্ট, তাদের ভ্যালু ছিল x1, y1 অ্যান্ড z1। আর এখানে আমার ছিল বি পয়েন্ট, যেটার ভ্যালু ছিল x2, y2 অ্যান্ড z2। লোকেশন ছিল ভেক্টর, সো গ্রাফিক্যাল লোকেশন x1, y1, z1 অ্যান্ড x2, y2, z2। আর সিম্পলি ভেক্টর অ্যাডিশন পারফর্ম করার পর পি পয়েন্টের লোকেশন আমরা কি পেয়েছিলাম? x1 প্লাস x2, y1 প্লাস y2। জাস্ট অ্যাডিশন করছি না, অ্যাডিশন করার পর আমরা লোকেশন পেয়েছিলাম x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2 প্লাস z1 প্লাস z2। সো পি পয়েন্টে আমরা লোকেশন ফাইন্ড আউট করে ফেলেছিলাম। এরপর সিম্পলি আমরা ভেক্টরের পর আমরা তার ম্যাগনিটিউড ফাইন্ড আউট করেছি, ম্যাগনিটিউড আমরা দেখে নিয়েছি। ওকে, সো এবার আমাদের টার্গেট হচ্ছে আলফা, বিটা, গামাকে রিপ্রেজেন্ট করা বা ফাইন্ড আউট করা। তো আমাদের ফর্মুলা কি ছিল আলফার জন্য? ওয়েল, অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছিলাম সবই cos alpha equal to something x by, well, so x by magnitude of resultant vector, that is এটাকে ক্যাপিটাল আর ধরেছি আমি, ক্যাপিটাল আর ভেক্টর। সো সিম্পলি বা ওপি ভেক্টর বলতে পারি, ওপি ভেক্টরও বলতে পারি, বা আমরা এটাও বলতে পারি cos alpha equal to x divided by r ভেক্টরও বলতে পারি, whatever. Okay, so x means কি অ্যাকচুয়ালি? x means তো আর গোটা x অ্যাক্সিসকে বলা হচ্ছে না। সো x means কি? x means তো আর গোটা x অ্যাক্সিসকে বলা হচ্ছে না। x means বলা হচ্ছে যে x অ্যাক্সিসের লোকেশন কি, পি পয়েন্টে পৌঁছানোর জন্য x অ্যাক্সিস বরাবর কতটা মুভ করতে হবে, বা x অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড কি হতে হবে। x অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড কি হতে হবে? x1 প্লাস x2। এগুলো তো একটা নিউ পয়েন্ট না, এগুলো তো একটা নিউ পয়েন্ট। সাপোজ এটাকে আমি নাম দিলাম x3, y3 অ্যান্ড z3। এগুলো কীভাবে ফাইন্ড আউট করেছি? এই x1 প্লাস x2 সিম্পল অ্যাডিশন, এগুলো স্কেলার কোয়ান্টিটি, এগুলো কি স্কেলার নাম্বার মিনস, এগুলো হচ্ছে সবই স্কেলার কোয়ান্টিটি। এদের সিম্পল অ্যাডিশন করার পর আমি সামওয়্যার এক্স অ্যাক্সিসের কোনো একটা নিউ পয়েন্ট পেয়েছি, দ্যাট ইজ x3। তো সেটাই, তাহলে আমি বলতেই পারি যে cos alpha equal to actually x1 plus x2 divided by magnitude of r vector। তার মানে এখান থেকে আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? cos inverse x1 plus x2 divided by magnitude of r vector। r vector যা ম্যাগনিটিউড পাবো সেই, সিম্পল, ঠিক আছে? ওকে, এরপর যদি আমি বলি যে আলফা বেরিয়ে গেল, বিটা ফাইন্ড আউট করতে হয়, তাহলে ইটস ভেরি সিম্পল। সিমিলারলি আমি বের করতে পারি কি cos বিটা ইকুয়াল টু y বাই ম্যাগনিটিউড অফ ওপি ভেক্টর, মানে রেজাল্টেন্ট ভেক্টর আমার। cos বিটা ইজ ইকুয়াল টু y মিনস কি হয়ে যাবে তাহলে? y1 প্লাস y2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার cos ইনভার্স y1 প্লাস y2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ r ভেক্টর। ইটস ভেরি সিম্পল। সিমিলারলি আমাকে যদি গামা ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমি গামাও ফাইন্ড আউট করে ফেলতে পারবো। আমি এই জায়গাটাতে ফাইন্ড আউট করে নিচ্ছি cos গামা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে?
জেড ডিভাইডেড বাই ওপি ভেক্টর। জেড মিন্স কি, জেড অ্যাক্সিসের ম্যাগনিটিউড। আমার এই পি পয়েন্টে যেতে গেলে জেড অ্যাক্সিসে কত ঘর যেতে হবে সেটাকে জানতে চাইছে, সেই ম্যাগনিটিউডটা জানতে চাইছে। তার মানে কস গামা ইজ ইকুয়াল টু হয়ে যাবে z1 প্লাস z2, ওপি মিন্স আর ভেক্টর তাদের ম্যাগনিটিউড। সো গামা ইজ ইকুয়াল টু হয়ে যাবে cos ইনভার্স z1 plus z2 divided by magnitude of r vector. So এই হচ্ছে আমার আলফা, বিটা and গামা। x1 plus x2, y1 plus y2 and z1 plus z2, এটা তো আমরা সিম্পলি যদি আমাদের যখন কোনো এরকম পিকচার ওয়াইজ কোনো যখন নিউমেরিক প্রবলেম দেবে আমরা বের করে ফেলতে পারবো। আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে আর ভেক্টর ম্যাগনিটিউড বের করতে হবে। ইটস ভেরি সিম্পল। আর ম্যাগনিটিউড বের করে ফেললেই আমরা আলফা, বিটা অ্যান্ড গামার ভ্যালু, অ্যাঙ্গেলগুলোর ভ্যালু ফাইন্ড আউট করে ফেলতে পারবো। আর তাহলেই আমি বলে দিতে পারবো যে ওপি ভেক্টর বা যেটা আমার রেজাল্টেন্ট ভেক্টর তার ডাইরেকশন কি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এটা আমাদের গেল ভেক্টর অ্যাডিশন পারফর্ম করা।